কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে না খুব চালাক ভাবে, জানো তো। মানে প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় এরকম কিছু মেম্বার থাকে না, যারা খুব মিষ্টি মিষ্টি করে তোমার সমস্যার সময়ে তোমার সাথে কথা বলবে এবং ওই মিষ্টি কথার ছলে দু চারটে জ্ঞানও দিয়ে দেবে অযাচিতভাবে। এবারে যখন মিষ্টি কথা বলছে তুমি কমফর্টেবল ফিল করবে, তুমি তোমার সব মনের প্রাণের কথা বলবে, তাকে শেয়ার করবে। এবারে মানে বেশ কিছু গোপন কথাও বলে দিলে, ভাবলে যে সে তোমার আপন, খুব কাছের। ফোনটা রেখে দিয়েই সে কী করবে জানো? প্রত্যেকটা বাড়িতেই এরকম একজন থাকে, দেখবে। সে সঙ্গে সঙ্গে তুমি যাদেরকে, প্রত্যেকটা মানুষই জীবনে এরকম কিছু বন্ধু থাকে যে তাকে সে পছন্দ করে না, বা এমন কোনো আত্মীয়া থাকে যাকে সে পছন্দ করে না, সেটাও হয়তো সেই তুমি তোমার আপন মনে করে তার সাথে সবটা শেয়ার করেছ। সে তৎক্ষণাৎ তাকেই সেটা জানাবে। এই ডাবল গেম সে প্লে করে, কারণ এটা তার নেচার। তোমার দুঃখী রগমে ছেড়ছাড় করে না। তাহলে এবার তুমি এটা কোনো দিন জানলে, মানে তুমি ধরো একটা কোনো পার্সোনাল প্রবলেমের কথা তাকে বলেছ, সে বাড়ির কাজের লোক, পার্মানেন্ট কাজের লোক, তাকে সে কাজের লোকের থ্রু দিয়ে আবার অন্য আরেকজন, মানে সে যার জানার কথাই নয়, সে এগুলো সব তুমি পড়ে জানতে পারছো। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তো তোমার, প্রচণ্ড হচ্ছে তো, এবং তুমি কিছু করতে পারছো না, কারণ তার আবার টাকার গরম, আর তার আবার একটা ভেটকি মাছের মতন মুখ করা বাবা আছে, তার বাপের বিশাল টাকার গরমে সে পৃথিবীকে ধরাকে সারা জ্ঞান করে। এবং তুমি যেহেতু একটু ডাউন সিচুয়েশনে রয়েছো, তুমি বিশেষ কিছু করতে পারছো না, মানে গিয়ে চারটে কথা বলে এলে, শুনিয়ে দিয়ে এলে, মানে তুমি কিন্তু তাদের উপর ডিপেন্ড করো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি, স্টিল একটা কোথাও গিয়ে তোমার আটকাচ্ছে, ভাদো ঠিকছে, তাহলে কী করবে? মনের মধ্যে ক্ষত বিক্ষত হবে? একদম না। সে ডবল গেম প্লে করেছে, তুমি ট্রিপল গেম প্লে করো। রাগটাকে কন্ট্রোল করো। আবার তো ফোন করবে, মিষ্টি 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 সাকারিনের মতন করে কথা বলো। আরও তো আছে দুঃখী রাগ, জেনে নাও, জানো, সবটা জেনে নাও। তারপর ওয়ান ফাইন ডে এগুলোকেও রেখে দাও নিজের কাছে, একদম গোপন থেকে গোপনতম কথা জেনে নাও। সে যখন তোমার কষ্টের জায়গাটাকে নিয়ে নাড়াচাড়া করেছে, করে মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, তো তোমারও তো সে অধিকার আছে মজা পাওয়ার, আনন্দ পাওয়ার। সে অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবে কেন? সব জেনে নিয়েছ তো টোটালটা? আরে আজকাল স্মার্টফোনগুলোতে অটোমেটিক কল রেকর্ডার হয়ে থাকে।
তারপরে কি করবে তাহলে? এটা তোমার ব্যাপার, কি করবে। এর বেশি আমি আর বলবো না। জব্দ করার উপায় কিন্তু তোমার কাছেও আছে। সবসময় সব কিছু পয়সা দিয়েই কি ওভারকাম করা যায়? বুদ্ধি খাটাও, উপায় তো একটা বেরোবেই। গল্পের ছলে তার গোপনতম কথাগুলো সোশ্যাল সাইটে দিয়ে দাও। সে তোমার গোপন ও গভীরতম কষ্টটাকে নিয়ে পরিবারের মধ্যে, যাদের তুমি পছন্দ করো না তাদের মধ্যে বলা বলি করেছে, কাজের লোকের সাথে তোমার দুঃখ কষ্ট নিয়ে মজা করেছে, হাসাহাসি করেছে। তো শুধু পরিবারের মধ্যে, আর কিছু চেনা সেটা গঞ্জির মধ্যে, তাই না? তুমি কি করবে? উই আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ। কোটি কোটি লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে দাও তার দুঃখের কথা, তার কষ্টের কথা, তার গোপনতম সব কিছু ছদ্মনামে। বুঝতে তো সে পারবেই। সে শুধু একটা পরিবারের মধ্যে তোমাকে হেয় করেছে। গোটা পৃথিবী তোমার পরিবার। ছড়িয়ে দাও, জাস্ট স্প্রেড ইট।